আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে দেখাবো গরুর তিল্লি ভুনা। তো দেখতেই পাচ্ছ কিরকম লোভনীয় একটা লুক এসেছে এটার। তো প্রথমে আমি এখানে আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নিয়ে ভেজে নিয়েছি আমি গরুর তিল্লিগুলোকে পিস পিস করে কেটে। তো এখানে বেশি কিছু দিইনি, এগুলো দিয়ে ভেজে নিতে হবে। আর অবশ্যই তিল্লিগুলোকে ভালোভাবে প্রায় 6-7 বার, যতবার মনে হয় যে ব্লাড বের হচ্ছে মাংসগুলো থেকে, তো ততক্ষণ ওই তিল্লির ভেতর থেকে ব্লাড বের হলে ওইটাকে ধুতে হবে, ধুয়ে নিতে হবে। তারপর এভাবে করে আমার ভাজা শেষ। বেশি একটা ভাজা করব না, তাহলে আবার বেশি অন্যরকম হয়ে যাবে। তারপর আমি এখানে পেঁয়াজ, আদা রসুন বাটা, তারপর কয়েকটা আস্ত রসুন, তারপর দারচিনি, এলাচ সবগুলো মিক্স করে গরম মশলা বাটা, এটা আদা রসুন বাটা প্রায় 3 চামচের মতো, ছোট্ট চামচের। আর দারচিনি, এলাচ মানে গরম মশলা বাটাটা আমি 1 চামচ 1.5 চামচ ব্যবহার করেছি। তারপরে এভাবে করে ভালো করে একদম লাল লাল করে পেঁয়াজগুলোর সাথে ভেজে নিয়েছি। তারপরে সামান্য একটু পানি দিয়ে আবার একটু কষিয়ে নেব খানিকটা। তারপরে এখানে আমি ব্যবহার করব মরিচের গুঁড়া 2 চামচ, তারপর হলুদের গুঁড়া 2 চামচের মতো দেওয়ার পর তারপরে এখানে আমার এই যে ভেজে রাখা তিল্লিগুলো, আর আমি সাথে দিয়েছিলাম কলিজা, গরুর ব্যবসা, এগুলোকেও দিয়েছিলাম, কারণ আমার মনে হচ্ছিল একটু কম হয়ে গেছে। তার জন্য এগুলোকে আমি শুধু একটু হলুদের গুঁড়ো দিয়ে সেদ্ধ করে নিয়েছি পানিতে, একটু লবণ দিয়ে। তো আমি আগে কলিজা আর ব্যবসাটাকেই দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এটা একটু মিশে গেলে তারপর তিল্লির ভাজাগুলো আমি দিয়ে দেবো এটার মধ্যে। এরকম ভাজার পর ছোট ছোট হয়ে গেছে। তারপর দেওয়ার পর আমি এখানে সামান্য একটু পানি দেব। পানি দিয়ে এটাকে আমি এভাবে রেখে দেব প্রায় 15-20 মিনিটের মতো। এটা লো আছে একদম রেখে দেবো যাতে মশলাগুলো ভেতরে যায়। তারপর এখানে আমি আলু দেব, আলু দিয়ে আবার পানি দেব, পানি দিয়ে নেড়ে চেড়ে রেখে দেব। এই যে এখানে আমি ছোট ছোট আলু ব্যবহার করেছি। তো আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে এরকম একটা লোভনীয় কালার চলে আসবে, দেখবে। ব্যাস, এই তো একদম সহজ এবং সিম্পলভাবে গরুর তিল্লি এবং কলিজা ব্যবসা ভুনাটা। তো থ্যাংক ইউ গাইস, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবে আর আমার জন্য দোয়া করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ গাইস। ঈদের জন্য এই রেসিপিটা মাস্ট ট্রাই করবে, একদম সবাই চেটে পুটে ভাত খাবে ইনশাআল্লাহ।